যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন দুনিয়াতে যারা ছিল আপন এই দুনিয়াতে যারা ছিল আপন তারাই তোমার করবে দাফন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন দুনিয়াতে যারা ছিল আপন এই দুনিয়াতে যারা ছিল আপন তারাই তোমার করবে দাফন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন। আপনারা বলেছেন নতুন নতুন গজল বলতে একদম নতুন নতুন আপনারা শোনেননি তো এইসব গজল কোনোদিন হ্যাঁ একদম নতুন নতুন গজল গাইছি মন দিয়ে শোনেন এই তোরা একটু সুখ কর তোদের রেডিওগুলো একটু বন্ধ কর আল্লাহর কিরকম করিস নেবো তোকে পায়ে ধরে বলতি সুখ কর একটু চলো উড়ে যাবে যেদিন পরার পাখি বন্ধ হয়ে যাবে দুটি আঁখি উড়ে যাবে যেদিন পরার পাখি বন্ধ হয়ে যাবে দুটি আঁখি সব কিছু তোমার হবে বিলীন ওরে সব কিছু তোমার হবে বিলীন পড়বে যেদিন সাদা কাফন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন জীবনের ঘড়িটা থেমে যাবে সোনারে দেহটা পড়ে রবে। আল্লাহ পাক আমরা দেখবেন ঘরে দিয়াল ঘড়ি লাগিয়ে রেখে দিই টাইম দেখার জন্য রাখি না বাবু রাখি হাতে ঘড়ি লাগাই টাইম দেখার জন্য ঘরে ঘড়ি লাগিয়ে রেখে দিই টাইম দেখার জন্য কিংবা আমি এখানে এসেছি কোথাও গেলে যে ভাই আমি এত মানে 2টা পর্যন্ত কি 1টা পর্যন্ত থাকবো আমি একটা টাইম সিলেক্ট করে আসি তো তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পাঠানোর সময় পাঠিয়েছেন এবং এখানে একটা ঘড়ি লাগিয়ে দিয়েছে এখানে একটা ঘড়ি লাগিয়ে অ্যালার্ম সেট করে দিয়েছে এই ঘড়ির ব্যাটারি অ্যালার্ম যেদিন বন্ধ হয়ে যাবে ঘড়ির ব্যাটারিটা যেদিন শেষ হয়ে যাবে আমাদের দুনিয়াতে থাকার ডিউটিটা সেদিন শেষ হয়ে যাবে আর আপনি থাকতে পারবেন না বলছে দেখুন জীবনে ঘড়িটা থেমে যাবে সোনারে দেহটা পড়ে রবে জীবনে ঘড়িটা থেমে যাবে সোনারে দেহটা পড়ে রবে নিরুপায় হয়ে যাবে তুমি তখন নিরুপায় হয়ে যাবে তুমি তখন বড় বেচারা ছিল আপন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন। দেখবেন ঘড়িটা কিভাবে বুঝতে পারবেন এই জায়গায় লাগানো আছে একটু আমার দিকে কান আর মন দুটোই দেন তাহলে বুঝতে পারবেন কারুর কান এই কানটা নিয়ে এই বুকের কাছে লাগিয়ে দিয়ে দেখেন ঘড়ি যেমন টিকটিক করে চলতে থাকে এই জায়গায় আল্লাহ যে মেশিনটা লাগিয়ে দিয়েছে এই মেশিনটা ঘড়ির মতো টিকটিক করে চলে চলে না ভাই চলে এই ঘড়ির ব্যাটারি যেদিন শেষ হয়ে যাবে আপনার আমার এই দুনিয়াতে থাকার ডিউটি শেষ হয়ে যাবে ও বাপ অনেক মানুষের এই মেশিনটা খারাপ হয়ে যায় তাকে ভেলোরই নিয়ে যাওয়া হয় গিয়ে এই বুকটা ফেড়ে তার বুকে একটা মেশিন বসিয়ে নিয়ে আসা হয় তাতে ব্যাটারি লাগিয়ে দেয় না বাপ কত টাকা খরচা করে এই মেশিন বসিয়ে লাগে তো এই মেশিনটা যেদিন খারাপ হয়ে যাবে এই মেশিনটা যেদিন বন্ধ হয়ে যাবে এই ঘড়িটা ব্যাটারি একদিন না একদিন বন্ধ হয়ে যাবে ও বাপ কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আপনাকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কিন্তু কোরআনে এটা কোনো জায়গায় লেখা নাই যে তুমি কবে মরবে কিভাবে মরবে কোথায় মরবে এটা কোরআনে লেখা নাই কোরআনে লেখা রয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তোমাকে মরতেই হবে ও বাপ কত সুন্দর ভাষায় কবি বলছে দেখুন তাকিয়ে দেখো ওই গোরস্থানে কাতারে কাতারে আছে পড়ে তাকিয়ে দেখো ওই গোরস্থানে কাতারে কাতারে আছে পড়ে কেউ কি তাদের করেছে শরণ ওরে কেউ কি তাদের করেছে শরণ তুমিও তো গোবে তাদের মতন
এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন। আমরা যখন কবরস্থানের পাশ দিয়ে যাই কত মানুষের কবর দেওয়া রয়েছে আমরা দেখি না বাবা, দেখি সব সারিতে 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 কবর দেওয়া রয়েছে। আমরা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা বলি যে ওটা সিরাজুল ভাইয়ের কবর, ওটা আমার ওই ছোট ভাইয়ের কবর, ওটা আমার আব্বার কবর, ওটা আমার দাদুর কবর। আমরা মনে করি না বাপ এটা, এটা মনে করি। কিন্তু আপনি কি এটা মনে করেছেন যে আমার ওই দাদুর কবরের পাশে আমার একটি 3.5 হাত জায়গা আমার জন্য রেডি করা আছে, আমাকে ওর দাদুর পাশে এসে একদিন শুতে হবে? ভাবি কোনোদিন বাপ? মরে গেলে আমরা কতদিন মনে রাখি মানুষকে? 40-এ খানা হয় আপনাদের এদিকে? হ্যাঁ, 40 দিন মনে রাখি। ও মা, 40 দিন মনে রাখি। কেন বলেন দিন মনে রাখি? একটু খানা খাবার জন্য, বড় বড় গোস্ত দেবে, একটু ভালো মন্দ খাওয়া দেবে, ওই জন্য 40 দিন মনে রাখি। আবার খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বলবে ঝাল বেশি হয়ে গেছে, নুন কম হয়ে গেছে। বুঝতে পারেননি? হ্যাঁ, এই 40 দিন মনে রাখি। বলছে দেখুন কত সুন্দর ভাষায়, কত জানাজা পড়েছো তুমি, কত মানুষের দিয়েছো মাটি, কত জানাজা পড়েছো তুমি, কত মানুষের দিয়েছো মাটি, কত জানাজা পড়েছো তুমি, কত মানুষের দিয়েছো মাটি। তবুও কি সিরাজুল হয় না স্মরণ, ওরে তবুও কি সিরাজুল হয় না স্মরণ, একদিন তোমার হবে মরণ এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন। কত মানুষের লাশটাকে খাটিয়ার উপরে সামনে করে নিয়ে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে খাটিয়ার উপরে রেখেছে এবং তার জানাজার লাশটাকে সামনে করে নিয়ে আমরা পড়েছি, চোখের পানি ফেলেছি আর তার জানাজার নামাজ আদায় করেছি। বাপের জানাজা পড়েছি লাশটাকে সামনে করে নিয়ে, নিজের সন্তানের জানাজা পড়েছি লাশটাকে সামনে করে নিয়ে, এবং বুকের উপরে 3 মুঠো করে মাটি দিয়ে বাড়ি চলে এসেছি। এবং আমি কি এটা কোনো দিন ভেবেছি যে আমার জানাজা যেমন আমার গ্রামবাসীর আত্মীয় স্বজনরা আমার জানাজা পড়ে আমি যেমন পড়েছি তেমন আমার জানাজাও একদিন এইরকমভাবে খাটিয়ার উপরে আমার লাশটা থাকবে, আর আমার জানাজা আমার গ্রামবাসীরা একদিন আমার লাশটাকে সামনে করে নিয়ে পড়বে? এটা আমরা কোনো দিন ভেবেছি? ভাবি নাই। একটা কবরের গজল বলছি তবু ওদিকে ওরা গল্প করতেছে, মানে ওরা মরবে না, ওদের আজরাইলের সাথে ঘুষ দিয়ে রেখেছে। বুঝতে পারেনি? ঘুষের টাকা পয়সা দিয়ে রেখেছে, ওরা মরবে না। হ্যাঁ তোরা একটু সুখ কর, তোকে আল্লাহর কি বলতো ওইরকম করিস না। আবার কিছু কিছু এখানে তো এই গল্প, আমার মায়েরা মৃত্যু বাড়ি গিয়েও গল্প বন্ধ করে না, করে বাপ? করে। দেখবেন মেয়েরা এরা মরা বাড়ি যদি একটা কোনো, আমার ধরো এখন নানি মরে গেছে, আমি আমার বউটারে বলতেছি ছকিনা আমার নানি মরে গেছে যাবি? তো বলতে যাবো না মানে বলো কি? হ্যাঁ, সারা পাড়ার বলতে এই বউ আমার সে হাগার নানি মরে গেছে যাবি? হ্যাঁ, সারা পাড়া খবর দিয়ে অটোই করে যাচ্ছে, আমার বলতে তুমি সাইকেলে করে এসো। আমার বউ যাচ্ছে অটোই করে একদম ভর্তি করে নিয়ে, আর আমি সাইকেলে করে কিড়িং কিড়িং করতে করতে যাচ্ছি। বুঝতে পারিনি? গিয়ে এখন মৃত্যু বাড়ির পাশে নেমে বলছে এরা কে মরে গেছে বলতেন? বলে সেই গাছের গোড়ায় বসে রয়েছে, ওর দাদি মরে গেছে। বলে কাঁদে না কেন? বলে মায়া নেই। বলে সকাল থেকে কেঁদে কেঁদে আর কাঁদতে পারছে না। বলে দাঁড়া, পাশে বলছে আহারে বউ ওকালে এরকম ছেড়ে যাবে বুঝতে পারিনি, তুই কাঁদিস নেবো সুখ কর। যেই বলেছে আবার ও বু বলে গলা জড়িয়ে আবার কান্না শুরু করে দিল। এই যেই স্টার্ট করে দিয়ে দেখে আমতলায় এইরকম, এই আমার মায়েরা যেরকম বসে রয়েছে আমতলায় দেখে এরকম কটা বু বসে রয়েছে, গিয়ে বলছে হ্যাঁ বউ ভালো আছিস? তোর কবে থেকে দেখিনি। বলে তোরও কবে থেকে দেখিনি, মুখ টুক শুকিয়ে গেছে কেন? বলে আর বলিস না, তোদের ওলাও তো সে খাওয়া টাওয়া ঠিকঠাক দেয় না। হ্যাঁ, গল্প করতে করতে একটা মেয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, বলতে হ্যাঁ রাবু ওটা কার মেয়ে? বলে কেন চিনিস না? সেই ভোল্টু চাচার মেয়ে। বলে ওয়াল্লা কি বড় হয়ে গেছে চিনতে পারিনি। বলে দেখ দিন আমাদের সে নান্টুর সাথে বিয়ে দেয় কি? বুঝতে পেরেছেন কোন ঝাঁটা মারার দরকার? ওর গেছে দাদি মরিয়া রেখেছে ছেলে বে দিদি। বুঝতে পারেননি? তবে আপনাদের এদিকে এগুলো হয় না, ওই মান্নানবার গ্রামের দিকে এইগুলো হয়, বিরাট হয় বাপ। আবার কেন লে যায় মরা বাড়িতে ডাল আলু নিয়ে আসার জন্য।